নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সোনালী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। পুর ভরা ঝামেলা ছাড়া মটরশুঁটি বা কড়াইশুঁটির কচুরি। আজকে আমি বানাচ্ছি পুর ভরা ঝামেলা ছাড়াই মটরশুঁটি বা কড়াইশুঁটির কচুরি। তো কড়াইশুঁটি কচুরি বানানোর জন্য পুর ভরা ঝামেলা ছাড়া আমি নিয়েছি 250 গ্রাম কড়াইশুঁটি। কড়াইশুঁটি নিয়েছি, নিয়ে আমি মিক্সিতে দিয়ে দিলাম। কড়াইশুঁটিটাকে আমি পেস্ট করে নেব, তার জন্য মিক্সি জারে আমি নিয়ে নিলাম 250 গ্রাম কড়াইশুঁটি। নিয়ে নিলাম আমি 1 চামচ মৌরি, নিয়ে নিলাম আমি 8 থেকে 10 গ্রাম আদা, অর্থাৎ 3টে আদার টুকরো আমি নিয়ে নিলাম। নিয়ে নিলাম আমি 3-4টে কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম আমি একটু জল, দিয়ে আমি সবগুলোকে একসঙ্গে মিক্সিতে আমি পেস্ট করে নিচ্ছি। বন্ধুরা দেখুন, আমি মিক্সি জারে কিন্তু কড়াইশুঁটি আর বাদবাকি আদা আর কাঁচা লঙ্কা 1 চামচ মৌরি দিয়ে আমি কিন্তু পেস্ট করে নিয়েছি। দেখুন কড়াইশুঁটিটাকে একদম স্মুথভাবে কিন্তু আমি পেস্ট করেছি, তাতে কিন্তু কড়াইশুঁটি কচুরিটা খেতে কিন্তু ভালো হবে এবং বেলতেও সুবিধা হবে। একদম স্মুথ করে বেলে নিতে হবে, যেহেতু পুর ছাড়াই পুর ভরা ছাড়া আমি কড়াইশুঁটি কচুরি করে দেখাচ্ছি, সেহেতু স্মুথভাবে কড়াইশুঁটিটাকে পেস্ট করে নিতে হবে। তো আমি পেস্ট করে নিয়েছি, এবার একটা আমি কাঁশিতে ঢেলে দিচ্ছি, ছোটো কাঁশি বাটিতে আমি ঢেলে দিচ্ছি। তো বন্ধুরা, আমি 250 গ্রাম কড়াইশুঁটি নিয়েছি। এবার পুর ভরা ঝামেলা ছাড়াই আমি কড়াইশুঁটি কচুরি করে নেওয়ার জন্য আমি নিয়েছি 500 গ্রাম ময়দা। আমি 500 গ্রাম ময়দা নিয়েছি, আমি চালিয়ে নিয়েছি। তো ভালোভাবে আমি চালিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ময়ান দিয়ে দেব। ময়ান দেওয়ার জন্য আমি কিছু জিনিস আমি অ্যাড করে দিচ্ছি। তো ময়দাটাকে আমি ময়ান দেবো, তার জন্য কিছু জিনিস আমি অ্যাড করে দিচ্ছি ময়ান দেওয়ার জন্য। প্রথমে দিয়ে দিচ্ছি, দেখুন আমি দিয়ে দিলাম লবণ। আমি লবণ কিন্তু সামান্য দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ আমি দিয়ে দিলাম আমি 1/2 চামচ হিং, দিয়ে দিলাম আমি 1 চামচ চিনি, দিয়ে দিলাম আমি 1/2 চামচ কালো জিরে, দিয়ে দিলাম আমি 3 চামচ সুজি। আমি 3 চামচ সুজি দিয়ে দিলাম, 1 চামচ দিলাম, 3 চামচ টোটাল আমি সুজি দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি সাদা তেল, আমি দিয়ে দিচ্ছি রিফাইন তেল আমি দিয়ে দিচ্ছি 1 চামচ। 4 চামচ আমি সাদা তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে সাদা তেলের বদলে ঘি দিতে পারেন, ঘি দিয়ে ময়ান দিতে পারেন। তো বা সাদা তেল আর ঘি দুটো মিশিয়েই কিন্তু ময়ান দিতে পারেন। আমি সাদা তেলেই কিন্তু ময়ানটা দিয়ে দিচ্ছি। এই উপকরণগুলো দিয়ে এই উপকরণগুলো দিয়ে কিন্তু আমি ময়ানটা দিয়ে দিয়েছি। এবার আমি ময়দাটা মাখিয়ে নিচ্ছি। ভালো করে ময়দাটা কিন্তু মাখিয়ে নিতে হবে, একদম ঝুরি ঝুরি করে মাখিয়ে। তো বন্ধুরা, আমি দেখুন ময়দাটা ভালো করে মাখিয়ে নিয়েছি ময়ান দিয়ে। এবার কিন্তু দেখুন এমনভাবে মাখাতে হবে যাতে কিন্তু ময়দাটা একদম ঝুরি ঝুরি হয়ে যায়। দেখুন কি সুন্দর চালা নেই, কিন্তু ঝুরি ঝুরি হয়ে গেছে। তো কি করে বুঝবো যে ময়দাটা ময়ান হয়ে গেছে? আমি কিন্তু বারবার দেখিয়েছি, যতবার করেছি আমি লুচি পুরি তো দেখিয়েছি। তো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন এইরকম মুঠো করতে হবে, মুঠো হলেই কিন্তু দেখুন মুঠো করলেই মুঠো হয়ে যাবে। দেখুন মুঠো হয়ে গেছে। এরপর ভেঙে দিলাম, ঝুরি ঝুরি করে ভেঙে পড়ছে দেখুন ভেঙে দিতে। তো মুঠো হয়ে গেলেই ভাবতে হবে যে ময়ান দেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, আমি ভালো করে ময়ানটা দিয়ে দিয়েছি উপকরণগুলো দিয়ে। এবার বন্ধুরা, আমি দিয়ে দিচ্ছি যে আমি পুর ভরা ঝামেলা ছাড়াই কিন্তু কড়াইশুঁটি কচুরি বানানোর জন্য আমি দেখুন যে আমি এতে দিয়ে দিয়েছি। এই কড়াইশুঁটি আমি নিয়েছি 500 গ্রাম ময়দার জন্য 250 গ্রাম কড়াইশুঁটি নিয়েছি। তার সঙ্গে নিয়েছি আমি 8 থেকে 10 গ্রাম আদা, 3টে টুকরো আদা, আর নিয়েছি আমি 4টে কাঁচা লঙ্কা, নিয়েছি আমি 1 চামচ মৌরি দিয়ে একসঙ্গে পেস্ট করেছিলাম মিক্সিতে, আমি দিয়ে দিলাম। এই পেস্ট করা কড়াইশুঁটির আমি দিয়ে দিলাম ময়দাতে।
দিয়ে বন্ধুরা আমি ভালো করে কিন্তু মাখিয়ে নিচ্ছি। জল আর আমি দেব না, জল না দিয়েই কিন্তু ময়দাটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি মাখিয়ে নিচ্ছি, দেখুন সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি। যদি খুব মাখানোর পর যদি জলের প্রয়োজন হয় তখন কিন্তু অল্প অল্প করে জলটা দিতে হবে, তার আগে নয়। কারণ যেহেতু কড়াইশুঁটিতে একটু জল ভাব আছে, তো পেস্ট করলেই সেহেতু আর জলের কোনো প্রয়োজন নেই। দেখুন বন্ধুরা আমি মাখিয়ে নিচ্ছি, দেখুন কি সুন্দর করে, কিন্তু আমার আর জলের প্রয়োজন হয় না। দেখুন জলের আর প্রয়োজন হবে না। এইভাবে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন আমার কিন্তু জল লাগে না, আমার পেস্ট করা কড়াইশুঁটি দিয়ে কিন্তু মাখানো হয়ে গেছে। যদি জলের প্রয়োজন হয় আগে কড়াইশুঁটি দিয়ে মাখিয়ে নিতে হবে ময়দাটাকে ভালো করে। যদি যদি শক্ত শক্ত মনে হয় তো জলের প্রয়োজন হয় তখন একটু করে জল লাগবে। আমার কিন্তু আর জল লাগলো না। আমার যতটা আমি কড়াইশুঁটি 250 গ্রাম কড়াইশুঁটি দিয়ে পেস্ট করেছিলাম 500 ময়দাতে আমার কিন্তু হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু এবার দেবে নিচ্ছি। বন্ধুরা দেখুন এবার আমার মাখানো হয়ে গেছে, এবার আমি কিন্তু দেবে নিচ্ছি। দেখুন একটা আমি দেবে নিচ্ছি ভালো করে, কিন্তু আমি 2 হাত দিয়ে দেবে নিচ্ছি। দেখুন ভালো করে আমি দেবে নিচ্ছি, এইভাবে দেবে নিতে হবে। পুরটা দিয়ে আমি কড়াইশুঁটি পেস্ট করা কড়াইশুঁটি দিয়ে আমি মেখে আমি কিন্তু ময়দাটাকে মেখে একটা দেখুন আমি দেবে নিচ্ছি। তো আমার দাবা হয়ে গেছে বন্ধুরা, আমার একদম দাবা হয়ে গেছে। দেখুন না হচ্ছে খুব শক্ত না নরম, একদম না হবে ডোটা শক্ত না হবে খুব নরম। তো বন্ধুরা আমার একটা ডো আমি করে নেব। তো এবার আমি একটু সাদা তেল দিলাম, ময়দাতে একটু সাদা তেল দিয়ে দিলাম। একটু সাদা তেল দিয়ে আমি কিন্তু রেস্টের জন্য 10 মিনিট রেখে দেব। তো বন্ধুরা আমার দাবা হয়ে গেছে। এবার লাস্টে আমি সাদা তেল একটু মাখিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম একটা চাপা দিয়ে। এদিকে বন্ধুরা দেখুন আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি সাদা তেল দিয়ে দিয়েছি। আমি পুরো ভরার ঝামেলা ছাড়াই কড়াইশুঁটি কচুরি ও মটরশুঁটি কচুরি বানিয়ে নেওয়ার জন্য তেলটা আমার গরম হচ্ছে। এদিকে বন্ধুরা দেখুন আমি চাপা দিয়ে আমি কিন্তু ময়দাটা যে আমি মাখিয়ে রেখেছিলাম তো সেটা আমি খুলে দিচ্ছি। দেখুন রেস্টের জন্য যে 10 মিনিট চাপা দিয়ে আমি রেখেছিলাম, তো 10 মিনিট পর আমি চাপাটা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন কি সুন্দর, দেখুন ময়দাটা যে আমি মাখিয়ে রেখেছি, দেখুন না শক্ত না নরম, কি সুন্দর হয়েছে। দেখুন কি সুন্দর হয়েছে। তো বন্ধুরা দেখুন আমি ময়দাটা আমার মাখিয়ে দেবে রেখেছিলাম। তো এবার বন্ধুরা আমি এটা স্ল্যাবে নিয়ে নিচ্ছি, কারণ স্ল্যাবটা আমি পরিষ্কার করে রেখেছি তাই আমি স্ল্যাবে নিয়ে নিচ্ছি। মাখানো ময়দাটাকে আমি স্ল্যাবে নিয়ে নিচ্ছি। এবার আমি একটা ডো করে নেব বন্ধুরা, এইভাবে আমি একটা ডো করে নেব। আমি একটা ডো করে নিচ্ছি, এইভাবে লম্বা লম্বা করে আমি ডো করে নিচ্ছি। আপনারা চাইলে না ডো করে নিয়ে, আপনারা চাইলে ডো না করেই ময়দা মাখিয়ে তারপর রেস্টে রেখে তারপরে একটু একটু করে নেচি কেটে নিতে পারেন। আমি একটা ডো করে নিচ্ছি, প্রথমে আমি কিন্তু লম্বা করে একটা ডো করে নিচ্ছি, দিয়ে আমি নেচিগুলো কেটে নেব। তাতে কিন্তু কড়াইশুঁটি কচুরি বানাতে কিন্তু পুর ভরা ছাড়া কড়াইশুঁটি কচুরি বানাতে কিন্তু সুবিধে হবে। তো বন্ধুরা দেখুন আমার ডোটা করা হয়ে গেছে, এবার আমি নেচিগুলো কেটে নেব। দেখুন বন্ধুরা 500 ময়দাতে কত বড় ডোটা করেছি, দেখুন কি সুন্দর ডোটা হয়েছে, দেখুন কত বড় করেছি। তো বন্ধুরা একটা আমি ছুরি নিয়েছি, এবার আমি নেচিগুলো কেটে নেব। একটা ডো করে নিয়েছি, এবার নেচিগুলো আমি কেটে নিচ্ছি। এইভাবে আমি কিন্তু নেচিগুলো কেটে নেব, এইভাবে আমি নেচিগুলো কিন্তু কেটে নিচ্ছি। তো বন্ধুরা এইভাবে সব নেচিগুলোই আমি কেটে নেব ডো থেকে। তো দেখুন এইভাবে আমি গোল গোল করে আমি প্লেটে রাখলাম। এইভাবে যেহেতু আমি পুর ভরা ঝামেলা ছাড়াই আমি কিন্তু কড়াইশুঁটি কচুরি বানাচ্ছি, সেহেতু আমি কিন্তু কচুরিগুলো একটু বড় বড় হয়, তাই নেচিগুলো দেখুন একটু বড় বড় করে আমি রেখেছি। প্রত্যেকটা নেচি কিন্তু আমি এইভাবে কিন্তু নিয়ে নিচ্ছি, এইভাবে কিন্তু ছুরি দিয়ে কেটে নিচ্ছি আমি। দেখুন বন্ধুরা আমার সবগুলো কিন্তু কাটা হয়ে গেছে। এবার কিন্তু আমি একটা একটা নিয়ে কিন্তু নেচিগুলো করে নিচ্ছি, দেখুন গোল গোল করে নিচ্ছি। তারপর আপনাদের দেখাচ্ছি সব ডোগুলোই আমি প্রত্যেকটা ডো আমি দেখো যতগুলো নেচি আমি করেছি, দেখুন যতগুলো ডো থেকে আমি নেচি কেটেছি ততগুলো গোল গোল করে নিচ্ছি।
বন্ধুরা 500 ময়দাতে আমার দেখুন এতগুলো নেচি হয়েছে। আমি প্রথমে এরকম গোল গোল করে নিয়েছিলাম, এবার আমি হাতে নিলাম, হাতে নিয়ে দেখুন এইভাবে আমি গোল করে নিলাম, গোল করে আমি চেপটে দিলাম, দেখুন গোল করে আমি চেপটে দিলাম, দেখুন কি সুন্দর চেপটানো হয়ে গেছে, নেচি হয়ে গেছে। আবার এরকম গোল গোল করে নিলাম, নিয়ে কিন্তু গোল করে দিলাম, গোল করে দিয়ে হাতে একটু চেপটে দিব, চেপটে দিলেই কিন্তু নেচিটা হয়ে গেল। তো আর একটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, এইভাবে হাতে নিলাম, দিয়ে কি দেখুন দিয়ে গোল করে নিলাম, গোল করে হাতে চেপটে দিলাম, আমার চেপটানো হয়ে গেছে। সবগুলো নেচি আমি করে নিচ্ছি। দেখুন আমি এতগুলো কিন্তু নেচি করে নিয়েছি 500 ময়দাতে। তো বন্ধুরা এবার আমি বেলে নেব। আমি একটা বেলনি নিলাম, নিয়ে আমি ময়দা নিলাম, ময়দা নিয়ে আমি প্রথম আমি স্ল্যাপে এই নেচিটা আমি রাখলাম, দিয়ে ময়দা নিলাম, দিয়ে স্ল্যাপে আমি দিয়ে দিলাম ময়দার গুঁড়ো, দিয়ে দিলাম, দিয়ে একটু হাতে আমি এইরকম একটু চেপটে নিলাম ময়দা গুঁড়োর সঙ্গে, দিয়ে আমি বেলে নিচ্ছি। একটা বেলনি নিয়ে আমি বেলে নিচ্ছি, এইভাবে কিন্তু বেলে নিতে হবে। দেখুন নেচিগুলো কি সুন্দর দেখতে, সবুজ হয়েছে, দেখুন কি সুন্দর, কত সুন্দর দেখুন, পুরভরা ঝামেলা ছাড়াই কিন্তু কড়াইশুঁটি কচুরি বানিয়ে নিচ্ছি। দেখুন দেখুন এবার কিন্তু বেলা হয়ে গেছে, দেখুন আমার কিন্তু কচুরিটা দেখুন বেলা হয়ে গেছে। এবার বন্ধুরা আমি আরেক দিয়ে আমি এটা রেখে দিলাম, আর একটা আমি বেলে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা এবারে আমি দেখুন আবার একটু ময়দা নিলাম, নিয়ে আমি একটু হাতে চেপটে দিলাম স্ল্যাপের উপরে আমি নেচিটাকে, দিয়ে আমি এইভাবে গোল করে করে আমি বেলে নিচ্ছি। দেখুন জাস্ট ধারগুলো বেলে নিতে হবে, নাহলে কিন্তু মাঝখানটা শুধু বেললে মাঝখানটা পাতলা হয়ে যাবে, তাই ধারগুলোকে ভালো করে বেলে নিতে হবে। আবার একটু ময়দা গুঁড়ো দিলাম, দিয়ে উল্টে দিলাম, দিয়ে আবার দেখুন বন্ধুরা ভালো করে আমি অপর পাশটা আমি বেলে নিচ্ছি। দেখুন কি সুন্দর, এইভাবে উল্টে পাল্টে আমি কিন্তু নেচিগুলো আমি বেলে নিচ্ছি। দেখুন দেখুন কড়াইশুঁটি কচুরি মশলা দেখুন পুরভরা ঝামেলা ছাড়াই কড়াইশুঁটি কচুরি করে নেওয়ার জন্য আমি কিন্তু দেখুন কচুরিগুলো বানিয়ে নিয়েছি, দিয়ে প্লেটে রাখলাম। তো দুটো আপনাদের বানিয়ে দেখালাম, এরপর আমি বাদ বাকি এগুলো করে নিচ্ছি। দেখুন আমি আমি পুর ভরা ঝামেলা ছাড়াই কিন্তু 3টে কড়াইশুঁটি কচুরি আমি বানিয়ে নিয়েছি। এবার আমি তেলে ছেড়ে দেব। তো দেখুন বন্ধুরা তেলটা আমার কিন্তু গরম হয়ে গেছে, দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাঝারি ফ্লেমে কিন্তু দিয়ে দিয়েছি। বন্ধুরা দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি মাঝারি ফ্লেমে আমি লো টু মাঝারি ফ্লেমে দিয়েছি, দিয়ে আমি দেখুন আমি কচুরিগুলো ছেড়ে দিচ্ছি। পুরো ঝামেলা ছাড়াই কিন্তু কচুরিগুলো যে বানিয়ে রেখেছি সেগুলো ছেড়ে দিচ্ছি। তো এইভাবে তেলটা একটু ছিটকে ছিটকে দিতে হবে, তাহলে কিন্তু কচুরিগুলো দেখুন বোমের মতো ফুলে যাবে, ফুটবলের মতো ফুলে যাবে। তো আমি দেখুন তেলকে একটু ছিটকে ছিটকে দিচ্ছি গায়ে। দেখুন আমার কি সুন্দর কচুরিগুলো দেখুন ফুলে গেছে, দেখুন কি সুন্দর ফুলে গেছে, একদম কিন্তু ফুলে গেছে। দেখুন আমি কিন্তু এই পাশটা আবার উল্টে আমি দেখাচ্ছি, দেখুন কি সুন্দর ভাজাও হয়ে গেছে আর কি সুন্দর কচুরিগুলো ফুলে গেছে। তো বন্ধুরা দেখুন আমার কচুরিটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ছানটা দিয়ে ছেঁকে তুলে নিয়েছি, দেখুন কি সুন্দর হয়েছে। এবার আমি রেখে দিলাম দেখুন একটা ঝুড়িতে। কিন্তু আবার দেখাচ্ছি, দেখুন দেখুন আমি যে কচুরি বানিয়ে রেখেছিলাম সেটা আমি ছেড়ে দেখাচ্ছি তেলের মধ্যে। দেখুন এইভাবে আবার একটু তেলটা আমি ছিটকে ছিটকে দেবো। একটু তেলটা গায়ে ছিটকে ছিটকে দিলেই কিন্তু ফুটবলের মতো কচুরিগুলো ফুলে যাবে। দেখুন কি সুন্দর ফুলে গেছে, দেখুন কি সুন্দর। দেখুন আমি ভেজে নিয়েছি, দেখুন কালারটাও কি সুন্দর সোনালি কালার হয়ে গেছে, দেখুন লালচে কালার হয়ে গেছে। ঠিক দেখুন অল্প সময়ে কিন্তু বানিয়ে নেওয়া যায়, পুরোভরা ঝামেলা ছাড়াই কিন্তু কচুরিগুলো অল্প সময়ে বানিয়ে নেওয়া যায়। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের লাগে, ঠিক ঠিক উপকরণ দিয়ে বানিয়ে নিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো দেখুন আমি উল্টে দেখালাম। এবার আমি ছানটা দিয়ে কিন্তু ছেঁকে নিচ্ছি। তো বন্ধুরা এইভাবে আমি দুটো আপনাদের বানিয়ে আমি তেলে ছেড়ে ভেজে দেখালাম, দুটো বেলে তেলে ছেড়ে আমি ভেজে দেখালাম। দুটো বানিয়ে আমি কিন্তু ঝুড়িতে রেখে দিলাম, এইগুলো বানিয়ে নিচ্ছি।
তো বন্ধুরা দেখুন, আমি পুরভরা ঝামেলা ছাড়াই কিন্তু এতগুলো কড়াইশুঁটি কচুরি আমি করে নিয়েছি। দেখুন এইভাবে কড়াইশুঁটি কচুরি বানিয়ে কিন্তু খুব অল্প সময়ে পুরভরা ঝামেলা ছাড়াই কড়াইশুঁটি কচুরি বানিয়ে নিয়েছি। তো দেখুন এইভাবে কিন্তু আলুর দম দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে। তো আমি আজকে নিরামিষ আলুর দম আর কড়াইশুঁটি কচুরি বানিয়েছি। তো বন্ধুরা দেখুন, একটা ছিঁড়ে আমি দেখাচ্ছি। দেখুন কি সুন্দর সফট হয়েছে, নরম হয়েছে। দেখুন কি সুন্দর, ভেতরটাও দেখুন কি সুন্দর। দেখুন কত সুন্দর সহজে পুরভরা ঝামেলা ছাড়াই কড়াইশুঁটি কচুরি বানিয়ে নিয়েছি। তো বন্ধুরা এতগুলো কচুরি আমি বানিয়ে নিয়েছি। তো বন্ধুরা আমি যেভাবে কড়াইশুঁটি কচুরি পুরভরা ঝামেলা ছাড়াই কড়াইশুঁটি কচুরি বানিয়ে আপনাদের দেখালাম বন্ধুরা। তো আমার এই পুরভরা ঝামেলা ছাড়াই কড়াইশুঁটি কচুরি যদি একটু ভালো লেগে থাকে বন্ধুরা, প্লিজ আমাকে লাইক কমেন্টস করে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে, রিকোয়েস্ট রইল। আর বন্ধুরা আমার যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা টিপে দিবেন। তো বন্ধুরা পরের দিন দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। তো আজকের জন্য বাই বন্ধুরা। আমার পুরভরা ঝামেলা ছাড়াই কড়াইশুঁটি কচুরি আমি সুন্দরভাবে অতি অল্প সময়ে কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি, খেতেও কিন্তু সুস্বাদু। তো আজকের জন্য বাই বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো খাবার খান। দেখুন কি সুন্দর হয়েছে, ফুলে গেছে কি সুন্দর ফুটবলের মতো।